কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের নূতন গল্প শোনাব। এক অন্ধকার গুদামঘর, চারদিকে পুরনো কাঠের বাক্স, চাল ডাল গম ময়দা শুকনো খাবার মজুদ। সেখানে থাকে শত শত ইঁদুর। তারা দিনে ঘুমায় আর রাতে খাবারের খোঁজে বের হয়। ইঁদুরদের জীবন মোটেও শান্ত নয়। তাদের সবচেয়ে বড় আতঙ্ক হল গুদামের প্রহরী, এক বিশাল বিড়াল। সে নিঃশব্দে হাঁটে, চকচকে চোখ অন্ধকারে জ্বলে ওঠে, আর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে নিরীহ ইঁদুরদের ওপর। এই ভয়ঙ্কর বিড়ালের ভয়ে ইঁদুররা কখনোই নিশ্চিন্তে খাবার খেতে পারে না। শিশুরা খেলতে সাহস পায় না, মায়েরা সবসময় সন্তানদের আগলে রাখে। ইঁদুররা শুধু অগোছালো প্রাণী নয়, বরং তাদেরও এক ধরনের সমাজ ব্যবস্থা আছে। বয়স্ক ইঁদুররা অভিজ্ঞতার জন্য সম্মানিত। তরুণ ইঁদুররা খাবার সংগ্রহে সবচেয়ে সাহসী। স্ত্রী ইঁদুররা পরিবার গড়ার কাজে ব্যস্ত থাকে। আর ছোট ইঁদুররা শিখতে থাকে কিভাবে গুদামের গর্ত পথে দৌড়াতে হয়। প্রতিদিন রাতে তারা সভায় মিলিত হয়। কে কোথায় খাবার পেল, কারা বিড়ালের হাত থেকে বেঁচে ফিরল, এসব গল্প তারা ভাগাভাগি করে। গুদামে থাকা বিড়ালটি সাধারণ কোনো বিড়াল নয়। সে ধূর্ত, চতুর, অভিজ্ঞ শিকারী। পায়ের শব্দ হয় না, তাই ইঁদুররা আগে থেকে কিছু টের পায় না। মাঝরাতে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, কয়েক মুহূর্তেই এক বা দুটো ইঁদুরকে ধরে ফেলে। কখনো কখনো খেলার ছলে ইঁদুর ধরেও ছেড়ে দেয়, যেন ভয় ছড়িয়ে যায় সবার মনে। এই বিড়ালের কারণে ইঁদুরদের জীবন হয়ে ওঠে দুঃস্বপ্ন। তাদের চোখে মুখে সব সময় ভয়ের ছাপ। খাবার মজুদ থাকলেও শান্তিতে খাওয়া যায় না, কারণ কখন যে বিড়াল এসে ঝাঁপিয়ে পড়বে কেউ জানে না। এক রাতে পরপর ৩টে ইঁদুর বিড়ালের হাতে ধরা পড়ে মারা যায়। গুদামের ভেতর হাহাকার পড়ে যায়। ছোট ইঁদুররা কাঁদতে থাকে, মায়েরা আতঙ্কে সন্তানদের বুকে চেপে ধরে। অবশেষে এক প্রবীণ ইঁদুর ঘোষণা দিল, এভাবে আর চলতে পারে না। যদি আমরা এক হয়ে কোনো সমাধান না করি, তাহলে একদিন পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। সব ইঁদুর একমত হল যে বিড়ালের ভয় দূর না করলে শান্তি আসবে না। প্রবীণ ইঁদুর পরদিন রাতে একটি মহাসভা আহ্বান করল। গুদামের সবচেয়ে বড় কোণে সব ইঁদুর জড়ো হল। মশালের আলো জ্বালানো হল। ইঁদুররা কাঠি আর কাপড় জোগাড় করে আলো জ্বালায় বলে কল্পনা করা যায়। সেখানে শত শত ইঁদুর, বড় ছোট বৃদ্ধ তরুণ সবাই উপস্থিত। সভা শুরু হল এক করুণ পরিবেশে। সবাই বিড়ালের ভয়ে কাঁপছে, কিন্তু আবারও আশাবাদী হয়তো কোনো উপায় পাওয়া যাবে। সভায় প্রথমে এক তরুণ ইঁদুর বলল, আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ব বিড়ালের ওপর। সংখ্যায় আমরা অনেক, তাই তাকে হারানো সম্ভব। কিন্তু এক বৃদ্ধ ইঁদুর আপত্তি করল, না, বিড়ালের দাঁত নখ খুব শক্তিশালী। সে এক লাফে ১০ জন ইঁদুরকে মেরে ফেলতে পারে। আমাদের সাহস আছে, কিন্তু শক্তি কম। আরেক ইঁদুর প্রস্তাব দিল, চলো গুদাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। কিন্তু সবাই বলল, গুদামে এত খাবার, এত আশ্রয়, এসব ছেড়ে যাওয়া বোকামি। বিড়ালকে হারাতে না পারলেও আমাদের এখানে থেকে লড়তে হবে। এভাবে বিভিন্ন মত উঠে আসতে লাগল, কিন্তু এখনও কার্যকর সমাধান পাওয়া গেল না। সভা যখন ব্যর্থ হচ্ছে, তখন এক তরুণ বুদ্ধিমান ইঁদুর দাঁড়িয়ে উঠল। তার চোখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। সে বলল, আমাদের সমস্যা হলো বিড়ালকে দেখা যায় না। সে হঠাৎ এসে ঝাঁপিয়ে পড়ে। যদি এমন কোনো ব্যবস্থা হয় যাতে বিড়াল যখনই নড়াচড়া করবে আমরা শব্দ শুনতে পাই, তাহলে তো আমরা আগেভাগেই লুকাতে পারব। সব ইঁদুর চমকে উঠল। তাহলে উপায় কি? প্রশ্ন করল সবাই। তরুণ ইঁদুর বলল, বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিই। সে চলাফেরা করলেই টুংটাং শব্দ হবে, আর আমরা আগেই সতর্ক হয়ে পালাতে পারব। তরুণ ইঁদুরের কথা শোনা মাত্র পুরো সভা উত্তেজিত হয়ে উঠল। সবাই হাততালি দিল। কেউ বলল, অসাধারণ। কেউ বলল, এটাই সবচেয়ে ভালো উপায়। ছোট ইঁদুররা আনন্দে লাফিয়ে উঠল।
মুহূর্তেই মনে হলো সমস্যার সমাধান পাওয়া গেছে। সবাই প্রশংসা করতে লাগলো তরুণ ইঁদুরকে। ইঁদুরদের বৈঠক ও পরিকল্পনা। তরুণ ইঁদুরের প্রস্তাব শুনে সভায় আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই একসাথে চিৎকার করতে লাগল, আমরা বেঁচে গেছি, বিড়ালকে আর ভয় নেই। ছোট ইঁদুররা একে অপরকে জড়িয়ে ধরল। মায়েরা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো বাছা, এখন আমরা নিশ্চিন্তে খেলতে পারব। মুহূর্তেই সভার পরিবেশ ভয়ে থেকে আনন্দে রূপান্তরিত হল। মনে হচ্ছিল যেন সমস্যার সমাধান নিশ্চিত হয়ে গেছে। এখন সমস্যা হল, ঘণ্টা কোথায় পাওয়া যাবে? এক ইঁদুর বলল, মানুষদের ঘরে তো অনেক ঘণ্টা আছে, কোনো এক রাতে গিয়ে নিয়ে আসব। আরেকজন বলল, গরুর গলায় যে ঘণ্টা বাঁধা থাকে তা সবচেয়ে ভালো হবে। কেউ কেউ প্রস্তাব দিল, ছোট্ট খেলনা থেকে একটি ছোট্ট ঘণ্টা নিয়ে আসতে পারি। অবশেষে সিদ্ধান্ত হল, মানুষদের ঘর থেকে একটি ঘণ্টা চুরি করা হবে। সবচেয়ে চতুর দুই তরুণ ইঁদুরকে দায়িত্ব দেওয়া হলো। তারা রাতে গিয়ে একটি ছোট ঘণ্টা চুরি করে আনবে। ঘণ্টা আনার পর সবাই উল্লসিত হল। ঘণ্টাটি চকচকে টুংটাং শব্দ হয়। সবাই মিলে পরীক্ষা করল, যখনই নড়ানো হয় স্পষ্ট শব্দ শোনা যায়। এখন সবাই ভাবল, বিড়ালের গলায় এটি বাঁধা হলে আর কোনো ভয় নেই, সে আসার আগেই টুংটাং শব্দ শোনা যাবে। হঠাৎ এক প্রবীণ ইঁদুর দাঁড়িয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সভা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ মুখ খুলতে চাইছে না। কিছুক্ষণ আগের যে উচ্ছ্বাস মুহূর্তেই মিলিয়ে গেল। এক সাহসী তরুণ ইঁদুর বলল, আমি চেষ্টা করতে পারি। কিন্তু তখনই অন্যরা চিৎকার করে উঠল, না না, তুমি গেলে বিড়াল তোমাকে এক লাফে মেরে ফেলবে। আরেকজন বলল, আমি চুপি চুপি গিয়ে ঘণ্টা বেঁধে আসব। কিন্তু অভিজ্ঞ ইঁদুররা বলল, বিড়াল ঘুমালেও তার কানে সব সময় শব্দ পৌঁছায়, কাছে গেলেই ধরা পড়বে। এইভাবে সবাই ভয় পেয়ে গেল। সাহস দেখানোর চেষ্টা করলেও বাস্তবতা ছিল ভয়াবহ। তরুণ ইঁদুররা বলল, আমাদের কিছু ঝুঁকি নিতেই হবে, নইলে বিড়ালের হাত থেকে মুক্তি নেই। বৃদ্ধ ইঁদুররা বলল, তোমরা অভিজ্ঞ নও, বিড়ালকে ছোট করে দেখো না। আমরা বহুবার দেখেছি সে কেমন দ্রুত ঝাঁপিয়ে পড়ে, ঘণ্টা বাঁধা প্রায় অসম্ভব। তর্ক বিতর্ক চলতে লাগল। কেউ বলল সাহস দরকার, কেউ বলল সতর্কতা জরুরি। সভায় আবার প্রবীণ ইঁদুর কথা বলল, পরিকল্পনা করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। ঘণ্টা বাঁধা যদি এত সহজ হতো তাহলে আমাদের ভয়ই থাকতো না। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করবে। কিন্তু কোনো ইঁদুরই স্বেচ্ছায় এগিয়ে আসলো না। সবাই একে অপরকে উৎসাহ দিলেও যখন প্রশ্ন এলো কে যাবে, তখন সবাই চুপ করে গেল। কিছুক্ষণ আগে যে সভা উল্লাসে ভরে উঠেছিল সেখানে এখন হতাশার ছায়া নেমে এলো। ছোট ইঁদুররা ভয়ে কাঁপছে, তরুণরা একে অপরকে ঠেলে দিচ্ছে, তুমি যাও না তুমি যাও, আর বৃদ্ধরা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলছে। অবশেষে সভা স্থগিত করা হলো। ঘণ্টা হাতে নিয়েই সবাই গর্তে ফিরে গেল, কিন্তু বিড়ালের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া গেল না। সবাই যখন হতাশ হয়ে ফিরে গেল, তখন একটি ছোট কিন্তু সাহসী তরুণ ইঁদুর সাহসীভাবে এগিয়ে আসে। সে বলল, আমি ঘণ্টা বাঁধতে যাচ্ছি, আমরা যদি একে করতে না পারি আমাদের জীবন চিরতরে ভয়াভীতিতে কাটবে। সবাই কিছুক্ষণ চুপ থাকে। বৃদ্ধ ইঁদুররা সতর্ক বার্তা দিল, যদি তুমি ধরা পড়ো আমরা কবরের পাশে দাঁড়াবো। তরুণ ইঁদুর তার চোখে দৃঢ়তা দেখিয়ে বলল, ভয় পাই না, আমাদের স্বাধীনতার জন্য এটি করা বাধ্যতামূলক। রাতের অন্ধকারে তরুণ ইঁদুর নীরবভাবে বিড়ালের দিকে এগোতে শুরু করে। সে গুদামের আধারে লুকানো ছিল। বিড়ালটি ঘুমিয়ে আছে, চোখ বন্ধ।
তরুণ ইঁদুর সাবধানে ঘণ্টা হাতে নিয়ে তার গলায় বাঁধার জন্য প্রস্তুতি নিল। প্রতি মুহূর্তে তার হৃদয় ধুকপুক করছে, একটি ছোট্ট শব্দও বিড়ালকে জাগাতে পারে। তরুণ ইঁদুর যখন ঘণ্টা বাঁধতে চেষ্টা করছিল, বিড়ালের হালকা শ্বাস শব্দ করে। সে মুহূর্তে থমকে গেল, হাত কাঁপছে কিন্তু চোখে দৃঢ়তা। বিড়ালের চোখ অর্ধ খোলা, কিন্তু সে এখনো ঘুমের ভান করছে। এই মুহূর্তে পুরো গুদামের ইঁদুররা নিজস্ব গর্তে জমে আছে, প্রত্যেকটি দৃষ্টি তরুণ ইঁদুরের দিকে। হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। ঘণ্টার চেইন ভাঙে এবং বিড়াল তার নখ ছুঁয়ে ইঁদুরটিকে ধরতে চেষ্টা করে। তরুণ ইঁদুর বাঁচতে দৌড়ে। পুরো গুদামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারি, কেবল সাহস নিয়ে কোনো কাজ করা যথেষ্ট নয়, পরিকল্পনার যথার্থ বাস্তবায়নও দরকার। এটি ইঁদুরদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। পরিকল্পনা করা ভালো, কিন্তু বাস্তবায়ন করার সাহস এবং দক্ষতা দুটোই প্রয়োজন। ভয় এবং ব্যর্থতার পর ইঁদুররা নতুনভাবে একত্রিত হয়। সবাই বুঝতে পারে একজন ইঁদুরের সাহস যথেষ্ট নয়, একত্রিত হলে মাত্রই বিপদ মোকাবিলা সম্ভব। তারা একমত হয়, আগামীকাল সকলে মিলিতভাবে বিড়ালের দিকে নজর রাখবে, ধীরে ধীরে ঘণ্টার পরিকল্পনা বাস্তবায়ন করবে। এভাবে তারা বুঝতে পারে, ভয়কে জয় করার জন্য কেবল সাহস নয়, একতা এবং পরিকল্পনাও জরুরি। বিড়ালও দৌড়ে পালানো ইঁদুরদের দেখে বুঝতে পারে, ইঁদুররা এখন শুধু ভয় পায় না, পরিকল্পনা করছে। সে আরও ধূর্ত হয়ে ওঠে, ঘুমানোর ভান করে হঠাৎ লাফ দিয়ে ইঁদুরদের বিভ্রান্ত করে। ইঁদুররা নতুন কৌশল ভাবতে বাধ্য হয়। এভাবেই নাটকীয়তা এবং উত্তেজনা চলতে থাকে। কেউ ভয়কে জয় করতে শেখে, কেউ ব্যর্থতাকে মেনে নেয়, কেউ নতুন কৌশল প্রস্তাব করে। গল্পের চূড়ান্ত মোড়। গল্পের শেষ পর্যায়ে ইঁদুররা বুঝতে পারে, কোনো একজনের সাহস বা পরিকল্পনা যথেষ্ট নয়, তারা একত্রিত হয়ে কাজ করলে বিপদ মোকাবিলা সম্ভব। বিড়ালকে সরাসরি পরাস্ত করা নয়, বরং সতর্কতা, একতা এবং বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। একটি স্মরণীয় দৃশ্য হল, সব ইঁদুর মিলে ঘরে দাঁড়িয়ে থাকে, ঘণ্টা দিয়ে সতর্কতা বজায় রাখে, কেউ একা ঝুঁকি নেয় না। বিড়াল যতই ধূর্ত হোক, তাদের একতা এবং পরিকল্পনা তাকে প্রতিহত করতে সক্ষম হয়। পরিকল্পনা করা সহজ, বাস্তবায়ন কঠিন। তরুণ ইঁদুরের সাহসই যথেষ্ট হয়নি, বাস্তবায়ন ব্যর্থ হলে বিপদ বেড়ে যায়। একা কোনো সমস্যা সমাধান করা কঠিন, সবাই মিললে শক্তি দ্বিগুণ হয়। সমস্যা এড়ানো নয়, সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। দায়িত্ববোধ দেখানো জরুরি, সাহসী হলেও দায়িত্বপূর্ণ হতে হবে। বিড়ালের ভয়ে ইঁদুররা প্রথমে হতাশ হয়েছিল, পরে তারা বুঝল, ভয়কে চিহ্নিত করে ব্যবস্থা নিলে জীবন নিরাপদ হয়। গল্পের শিক্ষা শুধু ইঁদুরদের জন্য নয়, মানুষের জন্যও প্রাসঙ্গিক। শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের ঝুঁকি নেওয়া দিলে সাহস, একতা ও পরিকল্পনা প্রয়োজন। পরিবারে সমস্যা সমাধানে একত্রিত হলে সহজ হয়। একক চেষ্টা ব্যর্থ হতে পারে, সংগঠিত উদ্যোগে সফলতা সম্ভব। গল্পে ইঁদুর এবং বিড়াল শুধু প্রাণী নয়, প্রতীক। ইঁদুর সাধারণ মানুষ, সাহসী কিন্তু ক্ষুদ্র। বিড়াল ভয়, বাধা, কঠিন চ্যালেঞ্জ। ভয় ও প্রতিকূলতা যে কোনো মানুষের জীবনেই আসে, কিন্তু একতা, পরিকল্পনা ও সাহসের মাধ্যমে তা জয় করা যায়। ইঁদুররা নিজেদের দুর্বলতা চিহ্নিত করেছে, তারা সমস্যার মোকাবিলা করার জন্য পরিকল্পনা করেছে। সাহসী তরুণ ইঁদুরের উদাহরণ দেখিয়েছে, উদ্যোগ ও সংকল্প গুরুত্বপূর্ণ। ব্যর্থতা ও ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। একতার শক্তি চূড়ান্তভাবে ভয়ের জয় নিশ্চিত করে। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।